হ্যালো। আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো। এটা হলো দেশে প্রচণ্ড গরম। এই গরম আসলে আমরা সবাই সাফার করছি। কিন্তু এই গরমের চেয়েও আসলে সব জায়গায় বর্তমানে যে বিষয়টা আলোচনা দেখা যাচ্ছে, সবাই শুধু কথা বলছে সেটা হলো যে এ হিট অফিসার। হিট অফিসার আসলে বাংলাদেশ এই কনসেপ্টে নিউ, কারণ কিন্তু এটা ইন্টারন্যাশনালি এটা খুবই রিকগনাইজড। আপনি যদি একটু গুগল করেন বা অনলাইনে দেখেন তাহলেই পাবেন যে আর্মস্ট রক এবং আপনার ইএইচআরএ এক্সট্রিম হিট রেজিলিয়েন্স অ্যালায়েন্স, এটা মূলত আর্মস্ট রকের একটি ফাউন্ডেশন। তারাই কিন্তু মূলত এই কনসেপ্টটা ওয়ার্ল্ড ওয়াইড নিয়ে এসেছে। এটার মূল ব্যাপারটা হলো যে মানে পুরো বিশ্বে আসলে তাপমাত্রা খুবই বেড়ে যাচ্ছে এবং তাদের ধারণা যে স্ট্যাটিস্টিক্যালি 2050-এর ভিতরে যেসব শহরে অনেক মানুষের বসবাস, সেই সব শহরে হয়তো তাপমাত্রা আরও অ্যাভারেজ 4 ডিগ্রি বেড়ে যাবে। অ্যাভারেজ 4 ডিগ্রি মানে অ্যাভারেজ 4 ডিগ্রি বেড়ে যাওয়া হিউজ। এবং হয়তো এই 2100 সালের ভিতরে এই তাপমাত্রা আরও অ্যাভারেজ 7 ডিগ্রি বেড়ে যেতে পারে। এবং তাদের রিসার্চ অনুযায়ী, আপনি এগুলো ওয়েবসাইটে পেয়ে যাবেন, তাদের রিসার্চ অনুযায়ী যাতে করে প্রতিটা কান্ট্রিতে জিডিপির একটা ইম্প্যাক্ট ঘটবে। আর সেই জিডিপি রিডিউস হবে আপনার 1.4 থেকে 4.4% পর্যন্ত, যেটা কিন্তু হিউজ, মানে হিউজ। তো এই জন্যই আসলে এই যে ক্লাইমেট চেঞ্জ এবং এত তাপমাত্রা বাড়ছে, এইগুলোকে আরও অ্যাওয়ারনেস করার জন্য, অর্থাৎ সবার মাঝে সচেতনতা গড়া, মানে ছড়িয়ে দেওয়ার জন্য। কারণ এই তাপমাত্রা শুধুমাত্র অটোমেটিক্যালি বাড়ছে না, আমাদের জীবনমান, যান্ত্রিক জীবন আচরণ, অনেক কিছু করার কারণেই আসলে এই তাপমাত্রা বাড়ছে। এই জন্যই আসলে আর্টস রক একটা ফাউন্ডেশন, তাদেরই বা আরেকটা হলো যেটা আমি বললাম, ইএইচআরএ এক্সট্রিম হিট রেজিলিয়েন্স অ্যালায়েন্স। তার মাধ্যমে আসলে তারা পুরো পৃথিবীতে এই হিট অফিসারের কনসেপ্টটা নিয়ে এসেছে, ঠিক আছে। এবং একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো, এই হিট অফিসার কিন্তু শুধুমাত্র বাংলাদেশে এরকমের না, ঠিক আছে। প্রথম হিট অফিসার অ্যাপয়েন্টেড হয় 2021 সালে, 2021-এ প্রথম হিট অফিসার নিয়োগ হয়। এবং এই হিট অফিসার গ্লোবালি একজন হিট অফিসার আছেন, এটা ইউএনের অধীনে কাজ করে। এবং এছাড়াও গ্রিসের অ্যাথেন্সে একজন হিট অফিসার আছেন, এছাড়া ফ্রি টাউন সিয়েরা লিওনে হিট অফিসার আছেন, অস্ট্রেলিয়াতে হিট অফিসার আছেন, এবং বাংলাদেশেও হিট অফিসার আছেন, অর্থাৎ বাংলাদেশ ঢাকা নর্থ সিটি কর্পোরেশন, ঠিক আছে, এটার আন্ডারে। আর এই হিট অফিসার মূলত নিয়োগ হয় লোকাল অথরিটি বা লোকাল গভর্নমেন্টের আন্ডারে, যে ওনারাই আসলে এটাকে নিয়োগ দিয়ে থাকেন। কিন্তু কনসেপ্টটা হলো ইন্টারন্যাশনালি। এবং ওনাদের যে মেইন জব ডেসক্রিপশন বা যেটা করবেন, এটা আপনারা কিন্তু মানে অনলাইনে ইন্টারনেটে পেয়ে যেতে পারেন। আমি একটা লিঙ্ক এখানে দিয়ে দিব। এটা খুবই মানে ভেরিফাইড এবং এটা ইন্টারন্যাশনাল রিকগনাইজ। তারা মূলত লং টার্মে কাজ করছেন, অর্থাৎ 2050 বা 2100 সাল, অর্থাৎ লং টার্মে কীভাবে এই হিটটাকে প্রিভেন্ট করা যায়, এক্সেসিভ হিট থেকে, হিট ওয়েভ থেকে মানুষদেরকে বাঁচানোর জন্য, ঠিক আছে। তাদের প্রধান কাজই হলো সচেতনতা, অর্থাৎ অ্যাওয়ারনেস, সকলের মাঝে অ্যাওয়ারনেস ছড়িয়ে দেওয়া। এবং যাতে কারো হিট স্ট্রোক এই ধরনের কোনো কিছু দুর্ঘটনা না ঘটে, সেক্ষেত্রে কী করা যায়, এইগুলোকে সবার মধ্যে ছড়িয়ে দেয় এবং কীভাবে আরও শীতলতা নিয়ে আসা যায়, এরকমের আরও, মানে এটা আপনি বিস্তারিত পেয়ে যাবেন। তবে বিষয়টা হলো যে আমাদের আসলে জানা প্রয়োজন। মানে এমন নয় যে সেটা শুধুমাত্র আমাদের দেশে এমনটা হয়েছে আর এটা নিয়ে হাসতে হবে হিট অফিসার এরকমই করে এটা, মানে। এবং ওইখানে যারা আছেন, যারা বিশ্বব্যাপী যে কজন হিট অফিসার কাজ করছেন, 6জন বা 7জন, তারা সবাই কিন্তু হাইলি কোয়ালিফাইড অ্যাকাডেমিক্যাল এবং সব দিক থেকেও। তো আসলে তাপমাত্রায় আমাদের সবারই অবস্থা খারাপ, তাপমাত্রা বেড়ে যাচ্ছে এবং এটা স্ট্যাটিস্টিক্যালি লং টার্ম ফিউচারে অনেক বড় ইম্প্যাক্ট করবে। এবং জিডিপিতেও প্রতিটি দেশকে, অর্থাৎ যেখানে তাপমাত্রা বাড়ছে সেখানেও কিন্তু এটা বড় ইম্প্যাক্ট করবে। ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকুন।